হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা ফুড এসআই প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ফুড এসআই পরীক্ষা কবে হবে। 14ই জানুয়ারি যে ডেটটা শুনছিলাম, সেই ডেটে কি পরীক্ষা হবে? অনেকেই তোমরা কমেন্ট করছিলে। তো তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ফুড এসআই জানুয়ারি মাসে কি আদৌ হবে কি হবে না, এবং সেই সঙ্গে তোমাদের কবে নাগাদ ফুড এসআই হতে পারে। ঠিক আছে, তোমাদের সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, যাতে তোমরা প্রিপারেশনে সঠিক দিশা পাও। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তোমাদের কমেন্টগুলো দেখে নিই। তো আমি কিছু কমেন্ট পিক করেছি। এখানে খুকু নিত্য বলছে ফুড এসআইয়ের এক্সাম কবে। তারপরে অমিত স্টুডেন্ট, সে বলছে দাদা 14ই জানুয়ারি কি ফুড এসআই এক্সাম হবে, প্লিজ বলুন। এস ক্রিয়েশন বলছে ফুড এসআই অ্যাডমিট কবে দেবে স্যার। শুভেন্দু রয় বলছে দাদা ফুড এসআইয়ের পরীক্ষার আপডেট দিন না, জানুয়ারিতে এক্সাম হওয়ার কথা ছিল, এখনও তো ... তো বন্ধুরা, কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, WBPSC যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত 6 মাসের গ্যাপ থাকে। ঠিক আছে, একটা কোনো রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করালো, সেটা কিন্তু 6 মাস পরে তার পরীক্ষা নাই। এটাই কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, সেটা কিন্তু বাড়তেও পারে, অর্থাৎ 6 মাসের জায়গায় সেটা কিন্তু 1 বছর পরও পিএসসি নিতে পারে পরীক্ষা, কারণ পিএসসি তাড়াতাড়ি পরীক্ষা নেয় না, এটা পিএসসি ট্রেন্ড। ঠিক আছে, যেমনটা তোমরা দেখেছো WBCS 2023, এটার ফর্ম ফিল আপ কবে হয়েছিল? 2023-এর ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়, এবং 2023-এর মার্চ বরাবর কিন্তু সময় ছিল, একটা টেন্টেটিভ মান্থ বলা হয়েছিল, এই সময় তোমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে, তারপরে কিন্তু সেই ডেটটা আবার এক্সটেন্ড করা হয়, সেটা কিন্তু পিছানো হয়, এবং ডিসেম্বর মাসে তোমাদের 16ই ডিসেম্বর WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। তো প্রায় 11 মাসের কাছাকাছি কিন্তু লেগে যায় WBCS-এর প্রিলিমস এক্সাম করাতে। এবার দেখো, রিসেন্ট যে এক্সাম, সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপের নোটিফিকেশান বেরিয়েছে। তো এটা তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে কিন্তু রিসেন্টলি ডিসেম্বর মাসের 8 তারিখে। ঠিক আছে, এবং নোটিফিকেশানের মধ্যে বলে দিয়েছে যে জুন মাসে, আগামী 2024-এর জুন মাসে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা নেবে। ঠিক আছে, এটা কিন্তু টেন্টেটিভ, এটা কিন্তু কনফার্ম না যে ওই মাসেই নেবে। তো সেই হিসাবে ধরতে গেলে তোমাদের কিন্তু 6 মাস করে করে একটা টেন্টেটিভ ডেট দেয় WBPSC কোনো পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য। তো সেক্ষেত্রে তোমাদের ফুড এসআইয়ের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল আগস্ট মাস নাগাদ, তোমাদের ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ শুরু হয়। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এটার পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এখন যেটুকু আপডেট পেলাম, জানুয়ারি মাসে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, এবং যে ডেটটা তোমরা বলছো 14ই জানুয়ারি, একটা পত্রিকায় বলেছিল যে 14ই জানুয়ারি পরীক্ষা হতে পারে। তো সেই ডেটটা কিন্তু অফিসিয়ালি WBPSC কখনো বলেনি যে 14ই জানুয়ারি ফুড এসআইয়ের পরীক্ষা নেবে, সেটা কিন্তু পেপার বলেছিল। পেপারের কথায় বিশ্বাস করলে কিন্তু হবে না। ঠিক আছে, এবং এই মুহূর্তে 14ই জানুয়ারি কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ পিএসসির কোনো পরীক্ষা নেওয়ার আগে বিভিন্ন স্কুলে যে নোটিফিকেশানগুলো চলে যায়, নোটিশগুলো পাঠানো হয় যে পরীক্ষা নেওয়া হবে অমুক ডেটে, এটা কিন্তু এতদিনে বেরিয়ে যেত। ঠিক আছে, এছাড়াও WBPSC কোনো এক্সাম নেওয়ার 1 মাস আগে কিন্তু জানিয়ে দেয় যে এই পরীক্ষাটা নেওয়া হবে অমুক ডেটে। ঠিক আছে, তো সেই হিসাবে ধরতে গেলেও কিন্তু তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কোনো রকম সম্ভাবনা এখন নেই। ঠিক আছে, 14 জানুয়ারি না, কোনো জানুয়ারির কোনো ডেটে কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে 2024-এর ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে কিন্তু পরপর পরীক্ষা রয়েছে, মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো এর ফলে কিন্তু স্কুলগুলো ফাঁকা থাকবে না, রাজ্য জুড়ে একটা বড় পরীক্ষা ফুড এসআই পরীক্ষা, কারণ সেখানে 480টা পোস্ট হলে হবে কি, সেখানে ফর্ম ফিল আপ করেছে কত, 13 লক্ষ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এটা কিন্তু ছোটোখাটো বিষয় না। ঠিক আছে, তো অনেক স্কুল লাগবে। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের রাজ্যের 10th এবং 12th কিন্তু বোর্ড এক্সাম রয়েছে, ফাইনাল এক্সাম। ঠিক আছে, তো সেই জন্য ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না। তোমাদের মার্চ মাসে একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, 2024-এর মার্চ মাসে তোমাদের কিন্তু সম্ভাবনা আছে
ফুড এসআই পরীক্ষা নেওয়ার, কারণ ফুড এসআই প্রথমে বেরিয়েছে, ঠিক আছে। তো মার্চে তোমাদের কিন্তু সম্ভাবনা আছে, তবে সেটা কিন্তু কনফার্ম না যে মার্চেই পরীক্ষা নেবে, কারণ সামনে রয়েছে লোকসভা ভোট। তো লোকসভা ভোটের ডেট কিন্তু যখন তখন ঘোষণা করতে পারে, তো সেই ভোট দেখেও কিন্তু পরীক্ষার ডেট আগে পিছে হতে পারে, ঠিক আছে। তো তোমরা ধরে রাখো মার্চ মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, কনফার্ম না, মার্চ মাস ধরে তোমরা কিন্তু এখন প্রিপারেশন চালিয়ে যাও। এবং যদি কোনো রকম ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভোটের পরেই তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। আগে কিন্তু হতে পারে, বললাম মার্চ মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে, কিন্তু কনফার্ম না। মাস ধরে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। যদি পরীক্ষা হয়ে যায় তো ভালো, আর না হলে কিন্তু ভোটের পরে তোমাদের পরীক্ষা হবে। আশা করি বুঝতে পারলে।